হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেক দিন পরে চলে আসলাম তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সন্ধ্যার থেকেই ভিডিওটা শুরু করছি। চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা ধূপ দেখিয়ে নিলাম আর একটু রেডি হব বার্থডে বাড়িতে যাওয়ার জন্য। তো কোনো জায়গায় যাওয়ার আগে আমি যেভাবে রেডি হই খুব কম সময়ের মধ্যেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওগুলো অনেক আগে সব শ্যুট করা ছিল, বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ছুটি কাটিয়ে চলে এসেছি, পুজো পেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, আবার চলে আসলাম। জানি না তোমরা মনে রেখেছো না ভুলে গেছো, কিন্তু অনেকে কমেন্ট করে কেন আমি বড় ভিডিও দিই না। তো তাদেরকে বলছি তোমরা ভিডিওগুলো দেখবে আর কমেন্ট করবে। খুব ভালো লাগে জানো তো যে তোমরা মিস করছো। কিন্তু কি বলো তো, সত্যি আমার দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, সেই জন্য দিতে পারিনি। নাহলে এত ভালোবেসে যেখানটি এসেছি কেন এরকম করব বলো। আর ভালোবাসার জায়গাটাকে ছেড়ে থাকতে সত্যিই খুব কষ্ট লাগে, কিন্তু যখন উপায় না থাকে তখনই ছেড়ে থাকতে হয়। তো দেখো, বক বক করতে করতে আমি তো রেডি হয়ে নিয়েছি, মাথা আঁচড়ে নিয়েছি, একটু ফেস পাউডার দিয়ে মুখটাকেও একটু ফর্সা করে নিয়েছি। তারপরে সিঁদুর টিপ ছাড়া তো একদম সাজ পুরো অসম্পূর্ণ। একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এবার করব কাজল। সাজের মধ্যে সবথেকে প্রিয় একটা জিনিস আমার কাজল, কিন্তু কাজল পরলে আমাকে দেখতে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু পরতে আমার খুব ভালো লাগে কাজলটা আর মাস্কারাটা। আর লিপস্টিকও দিই হালকা হালকা, কিন্তু লিপস্টিক না দিলেও যেন কাজল আর মাস্কারা আর একটু হালকা লিপ বাম হলে চলে যায়। তো চলো একটু লিপস্টিকও লাগিয়ে নিলাম। আর ওই দিক থেকে তোমার দাদাভাই যে কি বলছে, আমার রাগও হচ্ছে, আবার কিছু বলতেও পারছি না। তো সাজ পুরো কমপ্লিট। আমাকে কেমন লাগছে সেটা দেখো। একদম কম সময়ে কম জিনিস দিয়ে রেডি হয়ে নিলাম। তো চলো এবার বার্থডে বাড়িতে যাওয়া যাক। আমি নেমে গেছি সিঁড়ির থেকে, রুমের থেকে। আর তোমাদের দাদাভাই চলে গেল বাজারে। ও বললো পরে ও যাবে। তো দেখো ওদের কোয়ার্টারের সামনেটা কতটা সুন্দর। আর এখানে দুটো দিদিভাই দাঁড়িয়েছিল, ওদের সঙ্গে একটু কথা বলে সোজা চলে যাব রুমে। তো ওদের রুমটা সবই ভালো, বাট একদম চারতলায়, ওঠাটা একটু মুশকিল। তো চলো কিছু করার নেই, বলতে বলতে চলেও এসেছি। কিন্তু যাদের বার্থডে তারাই এখনও রেডি হয়নি। এই যে বার্থডে গার্ল এখন খাওয়া দাওয়া করছে আর ওর মাম্মা ওকে খাওয়াচ্ছে। বলতে বলতে ওরাও রেডি হয়ে গেছে। বার্থডে গার্লও পুরো রেডি। এই যে ওকে দেখো কতটা সুন্দর লাগছে। আর পুরো সব বাচ্চাদের নেমন্তন্ন ছিল, তারা সবাই চলে এসেছে। বাচ্চারা থাকা মানেই তো বাড়ি পুরো জমজমাট। একটু তো দুষ্টুমি হবেই, পড়ে যাওয়ার ভয়টা থাকে, তাছাড়া সব কিছুই ভালো লাগে। দেখো ওই বাচ্চাটা খুব কান্নাকাটি করছে। আমি একটু চন্দনটা ঘষে দিলাম, ওর মা বলছিল আশীর্বাদ করবে, সেই জন্য। তো কেক দেখানোর আর সময় পাবো না, সেই জন্য কেকটাকেও একটু দেখিয়ে দিলাম। আর এইখানটায় ভিডিও করার যখন আমি এডিট করি তখন আমি নিজেই ভেবে পাচ্ছি না যে আমি কী ভিডিও করেছি। তাও চলো যেটুকু করেছি সেটুকু শেয়ার করে দিই। বাচ্চারা সামনে এমন এমন কাণ্ড করছিল, তো সেটা আর হাসবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না, তাই যেমন পেরেছি সেইভাবেই করিয়ে দিয়েছি। আর সত্যি বলতে ভয়েস ওভার দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ কত দিন ভিডিও দিইনি, ভয়েস দিইনি। এডিট করতে ভয়েস ওভার দিতে প্রচুর সমস্যা হচ্ছে। ভয়েস দিতে গিয়ে মনে হয় 10 বার ভয়েসটাকে কাটতে হয়েছে। তাও ঠিকঠাকভাবে ভয়েস ওভার যাচ্ছে কি না বলতে পারবো না, তোমরা কমেন্ট করো, আবার শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, এই যে কেক কাটিং চলছে, দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। ওরা সামনে এমনভাবে আছে যেটা আমি ভিডিও ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার করতে পারছি না। আর আমার ক্যামেরাটা ফোনটাও যেহেতু খারাপ ছিল, সেই জন্য একটু সমস্যা চলছিল। তো তোমরা সব প্লিজ ম্যানেজ করে দেখে নিও। তারপর ওদের দেখো কেক, ফ্রুটি, ক্যাডবেরি সব দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে। ওরা খাচ্ছে, দুষ্টুমি করছে, সব কিছু করছে, আর এগুলো আমি দেখেও নিচ্ছি। আর এই পুরনো স্মৃতিগুলোই সবথেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বাচ্চা কালটা এতটাই একটা মূল্যবান। যখন সে বাচ্চা থাকে তখন বুঝতে পারে না, কিন্তু তখন যে বড় হয়ে যায় তখন সেই দিনগুলোকে খুব মিস করে। এই যে ভিডিওটা হয়তো আমি পোস্ট করব, এটা সারা জীবন থেকে যাবে। এই যে বার্থডে গার্ল, এর নাম দিয়াংশী গড়াই। একে তোমরা সকলে আশীর্বাদ করো, এই জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে।
দেখো ছেলে মানুষ জীবনটা কত সুন্দর, ওদের মধ্যে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। কেন যে বড় হলাম মাঝে মধ্যে এটাই ভাবি, ছোট থাকলেই ভালো হতো, কিন্তু মানুষ তো জীবন তো আর থেমে থাকবে না। তো যাই হোক চলো, তো এর বার্থডে দেখে খুব ভালো লাগছে, কারণ আমার প্রত্যেক বছর আমার মা বাবাও বার্থডে পালন করতো, হয়তো এইভাবে বেলুন ফুলিয়ে কিংবা করে মানে কেক কেটে নয়, পায়েস রান্না করে প্রদীপ জ্বালিয়ে সবারই আশীর্বাদ করে খুব ভালো লাগতো। একবারও এখনও পর্যন্ত মিস করেনি, কোনো দিনও না, বার্থডে প্রত্যেক বছর মানে পালন করেছে, এখনও চেষ্টা করার, যেতে না পারলেও মানে শুভেচ্ছা জানাতে ভুলে না। মা বাবা তো মা বাবাই হয়। চলো আজকে এদের কাণ্ড কারখানাগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো এডিট করার সময় মনটা খুব ভালো হয়ে গেল। আর এই মেয়েটা নাচ করছে, এটা একটা দাদা ভাইয়ের মেয়ে, ও নাচ শেখে। ওই যে ওর বোনটা দেখো সাইডে দাঁড়িয়ে আছে, আর ও নাচ করছে, তাই আমি একটু ক্যামেরাতে স্মৃতি করেই রেখে দিলাম। তো ও যখন বড় হবে দিয়াংশী, তখনও যদি ও দেখতে পাবে। এটাই হলো একটা ভালো দিক ইউটিউবে। আর এই জন্যই আমার ইউটিউবে ভালোবেসে আসা বলতে পারো। আমার অনেক স্মৃতি রাখার ইচ্ছে আছে এইভাবে বন্দি করে, যেটা সারা জীবন থেকে যাবে। আমি থাকি বা না থাকি, কিংবা কেউ থাকুক না থাকুক, তার স্মৃতিগুলো রয়েই যায়। অনেক বকবক করলাম, হয়তো ভুলভালও বলেছি, সেটা প্লিজ কমেন্ট করে বলো যদি ভুল বলি। এখন যাচ্ছি রুমে, আর দেখতেই পাচ্ছ রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এসে খাবার মানে ভাত বসিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই শুয়ে আছে। তো চলো, আর সেই টাইমে আমি একটা হয়তো কোনো নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারোর মানে খাওয়া দাওয়া নিয়ে, সেই জন্য বাড়িতে এসে রান্না করছি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।